এ বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা কথা বলবো আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শাহাব এনাম খানের সঙ্গে। তিনি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, স্বাগত জানাচ্ছি আপনাকে। প্রথমে যে বিষয়টি জানতে চাইছি, ৩৬ বছরের ভিতরে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলাগুলো। বলা হচ্ছে ভারত বাঁধ খুলে দেওয়ার কারণে এমনটা তৈরি হচ্ছে। আসলে এটাই কি প্রধান কারণ? ধন্যবাদ। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটার সাথে রাজনীতি যেরকম আছে, টোপোগ্রাফি, জিওগ্রাফি, ক্লাইমেট চেঞ্জ সবকিছুই আছে। সুতরাং এটাকে শুধুমাত্র একটা যে বাঁধ খুলে দেওয়ার পার্সপেক্টিভ থেকে দেখলে হবে না, এটাকে অনেকগুলি পার্সপেক্টিভ থেকে দেখতে হবে। একটা হলো যে ক্লাইমেট চেঞ্জের কারণে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাসিভ ইনান্ডেশন এবং প্রেসিপিটেশন প্যাটার্নগুলি চেঞ্জ হয়ে গেছে, যেটা আইনুন নিশাত স্যারও বললেন যে এসেনশিয়ালি যে হেভি বৃষ্টি বা ডাউনফল, যেটা এই কারণে একটা বড় রকমের পানির সৃষ্টি হয়েছে, যেটাকে ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে। এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো যে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের দুই দেশের মধ্যে যে পানি বন্টন, সেই বন্টনের জায়গাতে কিন্তু বাংলাদেশ বরাবরই একটা প্যাসিভ রেসিপিয়েন্টের দিকে আছে। আপনি যদি ভারতের আন্তঃনদী সংযোগগুলি দেখেন, যার মধ্যে কিন্তু অলমোস্ট আপনার 14টা সংযোগ খাল হিমালয়ান অংশতেই আছে। আবার যদি দেখেন যে হিমালয়ান কম্পোনেন্টের মধ্যে যেগুলি ভারত বলছে, তার 5টার মধ্যে 4টারই কিন্তু ফিজিবিলিটি স্টাডি হয়ে গেছে। তার মানে এইগুলি এখন তৈরির দিকে আছে। সেই সাথে যদি আপনি দেখেন, যদি আমরা পদ্মা রিভার সিস্টেমটাকে যদি নিয়ে আসি, সেইখানে দেখবেন 8টা নদীর মধ্যে 5টাতেই আছে, ভারত বাদ দিয়েছে। সেটা আত্রাই, ফারাক্কা, ভৈরব, কপোতাক্ষ, বেতনা, কোদালিয়া, ইছামতি, যেটাই দেখেন না কেন। সুতরাং আমরা যদি এই দিক থেকে চিন্তা করি, সেই ক্ষেত্রে আমরা মনে হয় যে ওভারঅল যে ইকোসিস্টেম বা রিভার ট্রান্সবাউন্ডারি রিভার সিস্টেম, সেই জায়গাতে আমরা বরাবরই একটা দুর্বলতার প্রকাশ করেছি। সুতরাং আজকের যে এই বাদটা, সেটাতে পাবলিক পারসেপশন আমরা যখন দেখছি যে বাদ খুলে দিয়েছে বলে এটা হচ্ছে, সেটার যেমন একটা পলিটিক্যাল ডিমেনশন আছে, আবার টোপোগ্রাফিক বা ক্লাইমেট ডিমেনশনটাও কিন্তু আছে, যেটা এই শঙ্কার জায়গাগুলি তৈরি করেছে। সুতরাং আমার মনে হয় যে আজকে এই বাদ সংক্রান্ত বিষয়ে বা এই এই বন্যা বিষয়ে আমার মনে হয় যে বাংলাদেশ সরকারের এখন অতি দ্রুত উচিত হবে একটা টাস্ক ফোর্সকে তৈরি করা, এবং সেই সাথে তিস্তার ক্ষেত্রে যে আমাদের একটা পেন্ডিং বিষয় ছিল, ওই বিষয়টাকেও সুরাহা করা। কারণ এখানে কিন্তু আপনার রিজার্ভার তৈরি করার সিস্টেম আছে, এখন অনেক মডার্ন ইকুইপমেন্টস, টেকনোলজিস এসছে, মডার্ন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার মতো ক্যাপাবিলিটিস তৈরি হয়েছে, এবং বিভিন্ন রকমের সলিউশনস কিন্তু এসছে। সুতরাং সেই জায়গাগুলিতে এখন ফোকাস করাটা খুবই জরুরি হয়ে গেছে। আপনি যেটা বলছিলেন যে কি হ্যাঁ, আমরা হয়তো বা পানি সংরক্ষণের ব্যবস্থা করতে পারি, সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সেটা হয়তো তিস্তা কিন্তু আমাদের তো অভিন্ন 54টি নদী আছে, বাকিগুলো কিভাবে আসলে সমাধান করা যাবে? সেটাই বলছি যে আমরা তিস্তার ক্ষেত্রেও আপনি দেখেন না কেন যে কটা বাঁধ উপরে তৈরি হয়েছে, এই বাঁধগুলি জলবিদ্যুৎ বলেন বা গজলডোবা থেকে সেটাকে বিহারের দিকে ডাইভার্ট করে নিয়ে গিয়ে বিহারকে সবুজায়ন করা, প্রত্যেকটা ঘটনাই ঘটছে। কিন্তু সেই জায়গাতে বাংলাদেশের সাথে ভারতের যে যোগাযোগগুলি হচ্ছিল, সেগুলি অত্যন্ত, যেটাকে আমরা বলবো যে নিম্নমানের, মানে অর্থাৎ আমাদের পলিটিক্যাল বলেন বা বিউরোক্রেটিক ক্যাপাসিটি বলেন, খুবই নিম্নমানের ছিল। আমাদের কিন্তু তথ্যের অভাব নেই, আমাদের সলিউশনস এর অভাব নেই, কিন্তু ব্যুরোক্রেটিক লেভেলে বা আপনার পলিটিক্যাল লেভেলে এই জায়গা থেকে আমরা সাংঘাতিক রকমের দুর্বলতার প্রকাশ করেছি। আপনি যদি তিস্তার ক্ষেত্রে, এখন আমার কাছে মনে হয় যদি আমরা এই এই যেটাকে আমরা বলি যে মহাপরিকল্পনাটা করা হয়, সেটা শুধুমাত্র যে বাংলাদেশের জন্য ভালো হবে তা না, এটা রিজিওনাল ওয়াটার গভর্নেন্সের ক্ষেত্রেও যথেষ্ট ভূমিকা রাখবে। আমাদের এই মুহূর্তে আরো 2টা কাজ করা খুবই জরুরি। সেটা হলো যে আমাদেরকে মনে রাখতে হবে যে এটা শুধুমাত্র ভারতে এখন যে সরকার আছে সেটা স্পেসিফিক না। কংগ্রেস যখন ছিল সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এই পানিগুলি সংক্রান্ত যে চুক্তিগুলি হয়েছে, সেগুলি তো একটা অবসকিউরিটি রয়ে গেছে। সুতরাং সেই জায়গাতে যে কংগ্রেস থাকলে যে বেটার হতো, বা কংগ্রেস ছিল বলে তখন বেটার ওয়াটার রেজিমেন্ট ছিল, সেটাও ভাবার কিছু নাই। সুতরাং আমাদেরকে এখন এই 54টা নদীকে, আমি মনে করি যে বর্তমান সরকার এমন একটা পর্যায়ে আছে যেটাকে আসলে শুধুমাত্র বাইল্যাটারাল ডিপ্লোম্যাটিক পর্যায়ে না রেখে এটাকে ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যাওয়া দরকার। আমাদের এটাও মনে রাখতে হবে যে আমাদের পানি, মানে বে অফ বেঙ্গলে, অর্থাৎ আমাদের যে অঞ্চলের পানিটা আছে মিয়ানমার বা ভারতের সাথে,
আমরা কিন্তু বাইল্যাটারালি সলভ করতে পারিনি, এটাকে আমাদেরকে মাল্টিল্যাটারালি করতে হয়েছিল, ইউনাইটেড নেশনসে গিয়ে করতে হয়েছিল। সুতরাং আমার মনে হয় যে শুধুমাত্র ভারত বাংলাদেশের উপরে চিন্তা ভাবনা না করে এটাকে কতটুকু আমরা ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যেতে পারি, মাল্টিল্যাটারাল লেভেলে নিয়ে যেতে পারি, তাতে আমাদের মনে হয় অনেক বেশি সলিউশন আসবে। অনেক ধন্যবাদ আপনি আমাদের সময় দেওয়ার জন্য জনাব শাহাব এনাম খান। দর্শক, আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শাহাব এনাম খানের সঙ্গে।